পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলীর বেলগাছি এলাকায় তৃণমূল ও সিপিএম এর একই এলাকায় সভাকে কেন্দ্র করে উত্তেজনা। সিপিএম এর তরফ থেকে নেওয়া ভ্রাম্যমাণ গাড়ির সাহায্যে পথসভার আয়োজন করা হয়েছিল, আর সেই সময় একটি তৃণমূলের প্রচার গাড়ি আগের থেকেই সেখানে উপস্থিত হয়ে প্রচার শুরু করে দেয়। এরপরে সিপিএম এর তরফে অনুমতি নেওয়া জায়গায় তৃণমূলীরা কিভাবে প্রচার করছে এই নিয়ে সিপিএম প্রশ্ন তুললে দুপক্ষের মধ্যে বচসা শুরু হয়ে যায়। ঘটনার দরুন ছড়ায় উত্তেজনা। পরবর্তী সময়ে পুলিশের নির্দেশে তৃণমূল রণে ভঙ্গে দিয়ে সেখান থেকে চলে যায়। সিপিএম এর প্রচার মারা যাচ্ছে। আমার তপশিলি সংগ্রাম চলছে সমস্ত জায়গায়, বিশেষ করে শিডিউল কাস্ট এলাকায়। তো যদি অন্য দলের প্রচার থাকে সেখানে মাইক বন্ধ করে দিয়ে যাবে, যেন অন্য জায়গায় প্রচার করবে। বেলগাড়ি থাকলে আমরা বড়গাড়িতে করবো, বড়গাড়িতে যদি সিপিএম এর থাকে আমরা বেলগাড়িতে করবো। এটাই তো নিয়ম, নিয়মের বাইরে তো আমরা যাইনি। মিথ্যে অভিযোগ করছে। আসলে সিপিএম এর তো অবস্থা খারাপ, সিপিএম এর জিরো এখন। আর এই লোকসভার পর সিপিএম এর হাল কি হবে? একটা সিটও তো সিপিএম এর হবে না। এখন সিপিএম তো বিজেপির মাখা তামাক খাচ্ছে, তাই তো। আর বড় বড় ফসল মাছ, গরু সব পোষাই দিয়ে দিয়েছে, এখন গরু আর ফিরছে না, তাই তো। গতকাল আমাদের পার্টির পক্ষ থেকে কমরেড নীরব খায়ের সমর্থনে আমাদের কালেখাতলা 2 গ্রাম পঞ্চায়েত এলাকার বেলগাছি এবং কুমিরপাড়াতে মাইক প্রচার সঙ্গে পথসভার আমাদের পারমিশন করা ছিল। বিকেল 4:30 থেকে 9:30 পর্যন্ত এই দুটো গ্রামে আমাদের এই প্রচারের কাজের অনুমতি আমরা পেয়েছিলাম। আমাদের কর্মীরা যখন 4:30-র সময় পৌঁছে যায় বেলগাছিতে, তখন আমরা দেখতে পারি ওখানে হচ্ছে তৃণমূল তাদের একটা মাইক যা বের করেছে, ওই কি SC ST কি একটা বিষয় নিয়ে তারা সেই মাইকে প্রচার করছে। আমরা তাদের প্রথমে বলি যে এখানে আমাদের পারমিশন আছে, আপনারা তো আর এখানে এখন প্রচার করতে পারেন না। তারা তাদের যা ভাষা, তাদের যা আচার আচরণ, তাদের চলাফেরা, সেই রকমই একটা কথা বললো। তবু আমরা বললাম যে আপনারা 10 মিনিটের মধ্যে এখান থেকে চলে যান, আমরা 10 মিনিট পর্যন্ত আপনাদের জন্য ওয়েট করব, তারপর আমাদের এখানে আমাদের কাজ শুরু হবে। ওরা তো মনে করছে যে এখন এই গোটা পশ্চিমবঙ্গ হচ্ছে তাদের, যেখানে যা খুশি তারা সেরকম করবে।